কেন রে যুবক তুমি জাহান্নামকে ভয় পাও না? কেন তুমি আমার আল্লাহকে ভয় পাও না? আজকে জাহান্নামের কথা শোনার পরও তোমার ভয় লাগে না? ও বন্ধু, তোমার আমার তো আগেও গুনাহ আছে, পরেও গুনার সম্ভাবনা থাকে, কিন্তু ফেরেশতা জিবরাইলের তো কোনো গুনাহ ছিল না। একদিন ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল তুমি কেন কান্দো? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার জাহান্নাম দেখাইছে, আমার আল্লাহ আমার জাহান্নাম দেখাইছে, আমি জাহান্নামের আযাব দেখিয়ে কান্দি। আমার নবী বলতেছেন, কেমন আযাব দেখছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী ও আমার কান্নার কারণ হইলো, আরো একটা কারণ হইলো আপনার উম্মতের মায়ায় কান্দি। আপনার উম্মতরা হায়াত কম পাবে, আর এই আপনার উম্মতদের মধ্যেই নাকি অনেকে জাহান্নামী হবে, এই আযাব তাদেরকে দেওয়া হবে। আরে বন্ধু, দুনিয়াতে প্রখর চৈত্র মাসের রোদ্রে টিনের চাল গরম হয়ে গেলে, টিন গরম হয়ে গেলে খালি পায়ে চালে ওঠা সম্ভব হয় না, তরত তরত করে লাফালাফি করে। আমার বন্ধুগণ, পুকুরের পানি গরম হইয়া যায়। আর জাহান্নামের আগুন জ্বালো নাকি আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া রং চেঞ্জ করছে। 1000 জ্বালানোর পরে যখন এই আগুনের লাল রং কালো হইছে, আমার আল্লাহ বললেন হয় নাই, আবার 1000 বছর জ্বালাও, আমি আমার নাফরমানদেরকে মারাত্মক আযাব দেব। আমার বন্ধুরে আবার জ্বালানো হইল। শুধু কি তাই রে বন্ধু, যেই দিন তোমার মা তোমার কাজে লাগবে না, যেই দিন তোমার বাবা তোমার কাজে লাগবে না, মাথার কাছে সূর্য চলে আসবে, সূর্যের 12টা মুখ আমার আল্লাহ খুলিয়া দিবে। সূর্যের তাপের কারণে মগজ গুলিয়ে টাস টাস করে গলে গলে মগজগুলো গলে গলে পড়বে। গুনাহগারদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। কত মানুষ চিল্লায় চিল্লায় বলবে পানি পানি পানি। আমার বন্ধুরি জমিন তামা তামা হয়ে যাবে, 2 পা রেখে জমিনে দাঁড়াইতে পারবে না, 1 পায়ের উপর ভর করে দাঁড়ায় থাকবে। আবার এমন বর্ণনা পাওয়া যায়, মানুষের চিৎকার দেখিয়া, ঘামের পানিতে সাঁতার কাটা দেখিয়া কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া পড়বে। আজকে ওই হাসরের মাঠকে ভুলিয়া গেছ, ওই জাহান্নামের আযাবের কথা ভুলিয়া গেছো যুবক। ওই গুনাহ তুমি ছাড়তে পারো না। এ যুবক, তুমি মনে মনে ভাবতেছো হুজুর এত তাড়াতাড়ি তো আমি মরবো না। যুবক, তুমি কি দেখো নাই তোমার এলাকা 7 বছরের বাচ্চা মারা গেছে, তোমার এলাকায় তোমার চাইতে বড় মারা গেছে, আবার মায়ের পেটের বাচ্চা মরা বাইরেছে। আমার মাওলা কাকে কখন নিয়ে যাবে কাহারও জানা নাই। মরার আগে তুমি আল্লাহকে ভয় করে মরো, মরার আগে তুমি ওলি আল্লাহ হইয়া মরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب প্রতিটি কথা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবেন। অমনোযোগী হয়ে কথা শুনবেন না। আমিও নিজে আপনাদেরকে দেখানোর লাগে আসি না, বাহবা নেওয়ার জন্য আসি না। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা বান্দাদেরকে খুশি করার নিয়ত করে কথা বলা হলো গুনার কাজ। বান্দা বান্দাদেরকে খুশি করার নিয়ত করে কথা বলা কিসের কাজ? আপনারা আমার ভাষা বোঝেন? যদি বুঝে থাকেন সুন্দর করে জবাব দিবেন। বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কাজ করা বা কথা বলা কিসের কাজ? বান্দা আপন রবকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা কিসের কাজ? নেকের কাজ। তাইলে এই কথাটা আমরা স্পষ্ট করে বুঝতে পারি, যত গুড় তত মিষ্টি, যত গুড়। এখন যত না বলে যদি কেউ বলে যেমন গুড় তেমন মিষ্টি, যেমন গুড়, যেমনের ক্ষেত্রে নিয়তের ব্যাপার, যতর ক্ষেত্রে নিয়ত নাই। কথা কন না কেন? যেমনের ক্ষেত্রে কিসের ব্যাপার? নিয়তের ব্যাপার। আল্লাহ আমার তবিলে মিষ্টি কম, চিনি কম, আমার নিয়ত আছিল আমি বেশি করে চিনি দিব, কিন্তু আমার তবিলে নাই। আল্লাহ যেমনই দিলাম তুমি এমনই একটু স্বাদ বাড়ায় দিও। এটা হলো বরকত, এটা হলো নিয়ামত, এটা হলো সুন্নত, এটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। এজন্য রাসূল বলেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিয়ত আগে করতে হবে, নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভরশীল। কথা বলেন ঠিক কি? তো যেমন গুড় তেমন মিষ্টি। আমি জানি আপনারা আমার আলোচনা এখন অনেকেই পছন্দ করবেন না, কিন্তু উপায় নাই। একসময় খুব গান গাইতাম, একসময় পোশাক আশাকই ছিল ভিন্ন। কথা বোঝেন নাই? কিন্তু আল্লাহ আমাকে দয়া করছেন যে আমার মতন একজন বাজাইরা বক্তাকে আল্লাহ হক্কানি রব্বানি আলেমদের সহবতে নিয়ে গেছে, নিসবতদারি বানাইছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। হেদায়েত সবাই পায় না, হেদায়েতের মালিক কে? বলেন। আমার ভাইরা, যেমন গুড় তেমন মিষ্টি, এই কথার ক্ষেত্রে আপনি এই আয়াতটা, যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আর কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালা কারা? হক্কানি রব্বানি আলেম কারা?
আল্লাহওয়ালা কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহর কথা মনে হয় না, যাদের কথায় সুর কম থাকে নূর বেশি থাকে, সুর কম থাকে নূর বেশি থাকে। আমার বন্ধুগণ, আমাদের অনেক বুজুর্গরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই 20 সালে। যেমন গুড় তেমন মিষ্টির ক্ষেত্রে এই কথাটা বলতে চাই, যে জাতি যত বুজুর্গদেরকে হারাবে সে জাতি তত গজবের মধ্যে পতিত হবে। আর আল্লাহ তখন বন্ধুদেরকে তুলে নেয় যখন আল্লাহ রাগ হয়। আকাবির আসলাফ বুজুর্গরা বিদায় নেওয়ার অর্থ হইল আল্লাহ রাগ হয়ে গেছে। রাগ না হইলে এই অল্প দিনের ব্যবধানে বাংলার মাদানী আমার মুরব্বী, যিনি আমাকে আমানত দিচ্ছেন, তার এজাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের কিছুদিনের মধ্যেই বাংলার আরেক মাদানীর প্রতিচ্ছবি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি প্রতিচ্ছবি হযরতুল আল্লামা মুফতি নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ এত দ্রুত চলে যাবে এটা ভাবিও নাই কোন। আমার বন্ধুগণ, কত বুজুর্গ হারাইছি। কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ, যিনি আজহার আলী শাহ রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা। এরপরে বেফাকুল মাদারিসের অন্যতম একজন মুরব্বী শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, এরপরে বরুণার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে আপনাদের অঞ্চলের মাটি ও মানুষের মণিকোঠা জমিয়তে উলামা ইসলামের অন্যতম একজন নেতা হবিগঞ্জের মুফাসসির হুজুর তফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, এরপরে সারা বাংলাদেশের বিশেষ করে আপনাদের সুনামগঞ্জের সুনাম অর্জনকারী একজন মুফাসসির ছিলেন, যদিও বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ছিল, আমার খুব শ্রদ্ধার পাত্র আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। এইভাবে একের পর এক বুজুর্গরা চলে যেতেছে। কেন? আমাদের গুনাহ বেড়ে গেছে, আমাদের বাটপারি, ধোঁকাবাজি, মিথ্যা কথা, বেআমলি, বেউসিলি বেড়ে গেছে, যার কারণে আল্লাহ রাগ হয়ে গেছে। দেখেন, আমি আপনার এখানে জীবনে না আসলেও আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাকে আনছেন কেন? মানুষকে দেখাবার লাগে, আমাকে দেখাবার জন্য আনছেন। আর আমি আজকে এখানে বয়ান ভালো করলে সুনামগঞ্জে বহুত দাওয়াত পাবো। এই মাকসাদ যদি আমার থাকে আর পূর্বের মাকসাদ যদি আপনারাও থাকে, তাহলে আপনারাও ধ্বংসপ্রাপ্ত, আমিও ধ্বংসপ্রাপ্ত। তো ভাই, কথা যতক্ষণই বলবো, অল্প সময় কথা বলবো, এই অল্প সময়ের কথাটা যেন আল্লাহ বরকত দিয়ে দেয়। আমি বলেছিলাম যেমন গুড়, বলেন না, আল্লাহকে যে যত বেশি ভয় করবেন সে তত বেশি ওলি আল্লাহ হইতে পারবে। যেমন গুড়, সাবজেক্টটা মনে থাকবো নি, যেমন গুড়, তার মানে আল্লাহর প্রতি যার যত ভয় সে তত বেশি আল্লাহ। ঠিক না? এখন আপনি বলেন, আপনি যেমন গুড় দিবেন তেমনি তো মিষ্টি হবে। আপনি গুড় মোটেও দিলেন না, এখন যদি খালি লারেন আর কোন মিষ্টি হয়ে যা, মিষ্টি হয়ে যা, ওইব মিষ্টি, ওইব মিষ্টি। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক কে? আল্লাহ। রাসূল বললেন, আল্লাহ। আপনারা কি কোন হেদায়েতের মালিক কে?
আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন হইল, নবী গো বলেন তো দেখি হেদায়েত পাইবো কে? রাসূল বললেন, চাইবো যে। আমার কথা মনে আপনারা বুঝতেছেন না? ভাষা বুঝতেছেন না? এই বয়ানগুলো তাদের দিলে আসর পড়বে, তাসির হবে যাদের দিলের মধ্যে তরিকতের মহব্বত আছে, আকাবির আসলাফ বুজুর্গদের সহবত আছে, তারা এই বয়ানগুলো পছন্দ করবে। আর যারা আঙ্গি মাঙ্গি চুঙ্গি পাঙ্গি, চুঙ্গি পাঙ্গি বোঝেন তো, গান বাজনা হরদম হরদম, এরা তো অঙ্ক বোঝে না, বক্তা বালা না। বক্তার পাগল হইও না, আলেমের পাগল হও। সব আলেমের পাগল হইও না, হক্কানি রব্বানি আলেমদের পাগল হও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত পাবে কারা? রাসূল বললেন, চাইবে যারা। এইবার আরেকজন সাহাবী পিছন থেকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মিথ্যা হয় না, এটা অবশ্যই বিশ্বাস করি, নবীরা মিথ্যা কথা বলে না, নবীদের কোনো গুনাহ নাই, আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, নবীরা মাসুম। তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনি যে কইলেন হেদায়েতের মালিক আল্লাহ, আবার হেদায়েত যে চাইবো সে পাইবো, মনে করেন আমি হেদায়েত পাইছি, বুঝবো কেমনে? চিন্তা করছেন না? ডাক দিয়ে কয়, মনে করেন আমি হেদায়েত পাইছি, বুঝবো কেমনে? আল্লাহ রাসূল তখন ডাক দিয়ে বললেন, তিন আলামত যেই বেড়া বিড়ির মধ্যে পাওয়া যাইব, এই বেড়া বিড়ি হেদায়েতের মধ্যে আছে। কয় আলামত? এই যে আমাদের দেশে যারা বলে যে এত ওয়াজ হয়, হেদায়েত হয় না কেন? এত মাদ্রাসা মসজিদ হইতেছে, হেদায়েত হয় না কেন? এই বেড়ার ঘরের বেড়ারা, হেদায়েত কি তোর বাপের কাছে রে? হেদায়েত তো আমার আল্লাহর কাছে। হ্যাঁ, মানুষের খুশা দেয় যে হুজুর এত ওয়াজ করে লাভ কি? আর আমাদের দেশে সবচেয়ে বেশি করুন এখন ওয়াজ মাহফিলে, মসজিদে আর তাবলীগের কাজে। আর কোন আলেম মারা গেলে তার জানাজা, পূজার মধ্যে কোনো করুণা নাই। কথা কষ্ট কেন বেটা? পূজার মধ্যে করুণা নাই, মাছের বাজারও করুণা নাই, গার্মেন্টসের শ্রমিকদের ওখানে করুণা নাই। করুণা যত মোল্লা মৌলবীদের আড্ডাখানে হলো করুণা, আসলে এটা করুণা না, এটা হলো বাহানা, ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র। আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। আপনারা যদি এইভাবে শিখতে যান গা, তাহলে লম্বা সময় প্রয়োজন, লম্বা সময়, লম্বা সময় আমার হাতে নাই। আমি অনেক বছর পর সুনামগঞ্জ আসলাম, আর ইদানিং কিছু বাটপার বাইরেছে, আমার নাম ব্যবহার করে ফেসবুকে আমার নাম্বার বলে আপনাদের কাছ থেকে টাকা নেয়। আর আপনারাও কেমন হুজুগে বাঙালি বক্তা না দেখে দাওয়াত দিয়ে টেহা বাড়ায় দেন। এত টেহার কামরানি দেন, এখন টেহা দেন। কেউ খবরদার, কোন মেহমানকে দাওয়াত দিলে, কোন দায়ীকে দাওয়াত দিলে না দেখে দাওয়াত দিবেন না। তার কাছে যাবেন, তার সাথে বসবেন, সরাসরি কথা বলে দাওয়াত দিবেন। আমি মোবাইলে কোনো দাওয়াত রাখি না। তো ভাইরা আমার, তো কি জানি বলতেছিলাম, হেদায়েতের মালিক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যে আমি পাইছি, বুঝবো কেমনে? এই হিসাবটা যদি আমি আপনার মাঝে এখন কই, আপনি কইবেন হুজুর তাহলে তো আমার হিসাব হয়ে গেল, হুজুর আপনি ডত পাইলাম, কইতাম নেই কম। হ্যাঁ, আবার বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েত পাবে কারা? চাইবে যারা। এখন হেদায়েত যে পাইছি, বুঝবো কেমনে? আলামত কটা? সবাই কথা বলো, আবার বলো। তবে এই কথাগুলো বোঝার জন্যই হেডিং, হেডলাইন, যেমন গুড়, কথা কয় না, যেমন গুড় তেমন মিষ্টি। হেদায়েত তুমি মাজারে ছেলে হেদায়েত পাইবা না, তো হেদায়েত তোমাকে চাইতে হবে মসজিদের মালিক আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যে আমি পাইছি, বুঝবো কেমনে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে,
হেদায়েতের তিন আলামত। এক নম্বর আলামত হইল দুনিয়া বিমুখ হওয়া, সকল ক্ষেত্রে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করা। খুব খেয়াল করে কথাগুলো শুনবে। এক নম্বর আলামত হইল সকল ক্ষেত্রে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করা, দুনিয়ার মায়া ত্যাগ করা, এক কথায় দুনিয়া বিমুখ হওয়া। এ বন্ধু, যার অন্তরে দুনিয়ার মায়া আছে সে তো দুনিয়া পাওয়ার জন্য পাগলা কুত্তা হয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর বক্তব্য হইল, এক নম্বর আলামত হইল দুনিয়ার লোভ লালসা ত্যাগ করা, দুনিয়া বিমুখ হওয়া। হেদায়েতের আলামত কয়টা? আবার বলেন কয়টা? হেদায়েতের আলামত তিনটা। এক নম্বর, সকল ক্ষেত্রে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করা। দুনিয়ার লোভ লালসা ত্যাগ করার অর্থ, দুনিয়া বিমুখ হওয়ার অর্থ হইল আমি দুনিয়াতে যতদিন বাঁচব অবৈধভাবে আমি বাঁচব না। যতটুকু আমার দরকার আমি হালাল ভাবে বৈধভাবে দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করব। কারো দখলবাজি করে, টেন্ডারবাজি, সাদাবাজি করে আমি দুনিয়াতে দখলদারিত্ব করব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর আলামত দুনিয়ার মায়া ত্যাগ করা। আজ আমার আপনার অন্তরে দুনিয়ার মায়া ভরা। দুনিয়ার মায়া বলতে কি? ও বন্ধু দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, অবাজান কান্না আসেনি। কেন আপনি দুনিয়ার মায়া ত্যাগ করবেন না? কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? বাবাজি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি তার তকরির মধ্যে বলেন, আল্লাহর একজন মাহবুব বান্দা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, উনি জানেন ওই জায়গায় কবর। কবরস্থানের কাছে দাঁড়াইলেন, দাঁড়াইয়া আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি ভিতরের চক্ষু দিয়ে দেখব এই কবরবাসী কোন হালতে আছে। কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগতেছে। আল্লাহ, আমি এই কবরওয়ালাদের হালতগুলি আমি ভিতরের চক্ষু দিয়ে দেখব। এ বন্ধু, বুজুর্গ মুরাকাবা করলেন। বুজুর্গ মুরাকাবা করার পর প্রথম মুরাকাবা করে ভিতরের চক্ষু দিয়ে নজর করে দেখতেছে কবরে আযাব আর আযাব। কার মায়ের গায়ে যেন আগুন লেগে গেছে, কার বাবার গায়ে যেন আগুন লেগে গেছে। এ সুনামগঞ্জের বন্ধুরা, এ বন্ধু, আমি তোমাকে হাসি ঠাট্টা দেওয়ার জন্য আসি নাই। কারণ এখন আমি কোনো উসুল বিরোধী কথা বললে, তবিয়ত বিরোধী কথা বললে এই বদনামগুলি আমার আকাবিরদের ঘাড়ে যাবে। কারণ রে ভাই, আমার এই হাত তো থানবীর সিলসিলায়, আমার এই হাত তো মাদানের সিলসিলায়, দুই দিক দিয়ে দুই আকাবির কাছে দেওয়া। একজন বুজুর্গ আমার চলে গেছে, আমার পীর মুর্শিদ শেখ দেওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনার হযরত বারবার বলে, আল্লাহকে খুশি করার জন্য কথা বলবা। কে শুনে শুনুক, না শুনে না শুনুক, আখিরাতমুখী কথা বলবা। এ যুবক, হেদায়েতের আলামত তিনটি। এই বুজুর্গ মুরাকাবা করলেন, মুরাকাবা করিয়া নজর করে দেখতেছেন কবরে খালি আযাব আর আযাব।
কার দাদার গায়ে যেন আগুন লেগে গেছে, কার নানা নানির গায়ে যেন আগুন লেগে গেছে। বুজুর্গ নজর করে দেখতেছে মুরব্বীদেরকে বড় বড় সাপ কামড়ায় ধরছে। আরো নজর করে দেখে বিষাক্ত পোকামাকড় এই কবরওয়ালাদেরকে দংশন করতেছে। বুজুর্গ এবার 1 নম্বর মুরাকাবা শেষ করলেন। দ্বিতীয়বার যখন আবার চক্ষু বন্ধ করলেন, দ্বিতীয়বার আবার চক্ষু বন্ধ করে নজর করে দেখতেছে আগের চাইতে আযাব আরো বেড়ে গেছে। এ বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ কিন্তু দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। দেখ হেদায়েত পাইছি কি পাই নাই, দেখ বন্ধু তুই হেদায়েত পাইছো কি পাও নাই। ও উলামা তুলাবা, আজকে আমার আপনার চোখে পানি আসে না। কবরের চিন্তা থেকে আমরা দূরে সরে গেছি, জাহান্নামের আযাব আমরা ভয় করি না। দুনিয়াটা কেমন জানি, আমরা এত ভোগ বিলাস করতেছি, আমরা খুব বাহাদুরি করতেছি। বাবাজি তুমি কি ভুলিয়ে গেছো প্রতিদিন মালাকুল মউত তোমাকে 5 বার ডাকে, কবর কিন্তু তোমাকে বারবার ডাকে। এই কবর কিন্তু তোমার আমার ডাকে আর বলে আমি আগুনের ঘর, আমি সাপের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বন্ধুরি এই কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। তাদের জন্য জান্নাত যারা দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করবে, তাদের জন্য জান্নাত হবে। যারা দুনিয়াতে নেককারদের সাথী হয়ে যাবে, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাবে। আপনারা বলবেন হুজুর আল্লাহওয়ালা বুঝবো কেমনে? এ বন্ধু, যেই বক্তার কথা, যেই দায়ীর কথা, আগে তুমি নামাজ পড়ো না, এখন তুমি নামাজ পড়ো। আগে তুমি দাড়ি কাটছো, এখন তুমি আর দাড়ি কাটো না। ও বন্ধু, আগে ওয়াজ শুনলে মুখ জবান দিয়ে তাসবিহ বার হইতো না, চোখ থেকে পানি পড়তো না, কিন্তু এখন বয়ান শুনলে দিলে ধাক্কা লাগে, কথাগুলি মায়া লাগে, চোখের পানি পড়ে। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, যেই ব্যক্তির কথায় দিল পরিবর্তন হয়, আমলদার বানানো হয়, বোঝা যাবে ওই ব্যক্তি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মায়া মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বন্ধু দেখেন, দিলটা নরম করা যায়নি, একটু মায়া মোহাব্বত করে গুনাহ মাফের আশায় কান্নাকাটি করা যায়নি। তোমার আমার চোখে পানি আসে না, তোমার আমার কান্না আসে না, কিন্তু বাজান একটা পাথরও কত কান্নাকাটি করে। আমার বন্ধুরি সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে। আমার ভাইরা, শুধু কি তাই? আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। যারা তবলিগ করেন, তবলিগের সাথী ভাইরা, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ নাম আপনারা শুনছেন। এই শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির খাস আগরেদ ছিলেন, নাম হলো শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। এই শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি এত কান্না কানতেন। হজের সফরে মদিনায় গেছে, মক্কার কর্ম শেষ করে যখন মদিনায় চলে গেছে, মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর খাদেম যখন হুইল চেয়ারে করে হুজুরকে বের করতেছে, আমার বন্ধুগণ শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন ডান দিক থেকে একটা বিড়ালের বাচ্চা আসতেছে। শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি খাদেমদেরকে ডাক দিয়ে বলতেছেন, যে যেখানে আছো ওই জায়গায় দাঁড়ায় যাও। ওই জায়গায় দাঁড়ায় গেছে। অনেকে মনে ভাবছে বিড়াল চলে গেলে মনে হয় হযরত আমাদেরকে হাঁটার কথা বলবে। বন্ধুরে, আমাদের আকাবিরদের কথা বলছি। শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি এই বিড়ালটা যখন শাইখের কাছে দিয়ে হেঁটে যায়, শাইখ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি এই বিড়ালকে লক্ষ্য করিয়া
ডাইন হাত উঁচু করে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। খাদেমরা কান্দার বলে আল্লাহ এই বুজুর্গ বিড়ালে সালাম দেয়। এক পর্যায়ে বিড়াল যখন চলে গেল, শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বিড়ালের দিকে তাকায়া নিজের কপালে এরকম থাবড়া মারতেছে আর বলতেছে আল্লাহ আমারে তুমি ইউনূস না বানাইয়া মদিনার বিড়াল যদি বানাইতা, আর যদি আমি মদিনাবাসী হইয়া মরিয়া যাইতাম, তোমার নবী বলছে যারা মদিনার আহল হবে আহলুল মদিনা যায়, আমার মাওলা আমিন মুহাম্মদ নবীর খাতিরে তাদের কবরে আযাব দিবে না। আল্লাহ বিড়ালের আযাব হবে না। আর আমি ইউনূস গ্যারান্টি পাইলাম না আযাব হবে কি হবে না, বরঞ্চ আমি এই গ্যারান্টি পাইছি গুনাহ লইয়া কবরে গেলে আযাবের অভাব নাই। আমার বন্ধুরে আমার বাবাজিরা তারাই তো কাঁদবে যাদের দিলে মৌতের কথা স্মরণ হইছে। কার জন্য তো পাগল হইছে, কিসের জন্য তো মরিয়া হয়ে গেছে। দেখ যুবক আমার দিক তাকা, আল্লাহওয়ালাদের সোহবতে যে আমি কি পাইলাম। বন্ধুরে খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এখনো সময় আছে, তোমার নির্ধারিত এলাকায় যে কোনো একজন বুজুর্গর সোহবতে চলে যাও, হক্কানি রব্বানি আলেম উলামার সোহবতে চলে যাও আমার ভাইরা রে। নাইলে যদি গুনাহ লইয়া কবরে যাও, তোমার কিন্তু উপায় নাই, তোমার কিন্তু উপায় নাই, তোমার কিন্তু উপায় নাই। গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের বর্তমানকে ইসলাহ করে দেন, আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দেন, আল্লাহ আপনার মহব্বত দিয়ে আমাদের কলব ভইরা দেন, সকল আল্লাহওয়ালাদের মহব্বত দিয়ে আমাদের কলব ভইরা দেন। যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের কলবে পুরাপুরি দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। এ বন্ধু, মদিনার মহব্বতের নাম হলো ঈমান। আর ঈমানদার ঠিক আছে, তার দিলে নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার হেদায়েতের আলামত তিনটা। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ বারবার মুরাকাবা করে নজর করে দেখে খালি আযাব আর আযাব, আযাব আর আযাব। এই মধুপুরের ভাইরা তোমাদের কপাল ভালো। এই বুজুর্গ চতুর্থবার যখন মুরাকাবা করলেন, মুরাকাবা করে নজর করে দেখেন এখন আর কোনো আযাব নাই। সব কবরে বেহেশতের বাগানের বিছানা বিছানো হয়ে গেছে। বুজুর্গ এবার মুরাকাবা শেষ করে চিল্লা চিল্লা বলতেছে, এলাকার মানুষদেরকে বলতেছে, ও আদম সন্তানেরা, বুঝলাম না তোমরা কি এমন আমল করছো যেই আমল করার কারণে আল্লাহ তোমাদের গোষ্ঠী বংশধরের লোকের কবরে আযাব মাফ করে জান্নাতের বিছানা বিছায় দিছে। একজন লোক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, এই তো কিছুক্ষণ পূর্বে এই দেশে এই গ্রামে একজন হাফেজে কোরআন মারা গেছে। এই হাফেজে কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে ছিল, তার তাহাজ্জুদ কাজা হইতো না, সে সব সময় কান্নাকাটি করত। এই লোকটাকে আমরা মাটি দিয়েছি কবর, এই কবরস্থানে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, একজন আল্লাহওয়ালার উসিলায় বাকি সবার কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জায়গায় আমি তুমি গুনাহগার থাকতে পারি, কিন্তু চাইয়া দেখো, দেখো কেমনে দেওবন্দের চেহারা লইয়া কাসেম নানুতুবির উত্তরসূরিরা স্টেজে বসা আছে।
হোসেন আহমদ মাদানী উত্তরসূরির স্টেজে বসা আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উত্তরসূরির স্টেজে বসা আছে, অনেক উলামায়ে কেরাম এই জায়গায় আছে। আমি তুমি গুনাহগার হইতে পারি, কিন্তু একজন হক্কানি আলেমের কদমের উসিলায় আমার আল্লাহ তোমারেও মাফ করিয়া দিতে পারে, আমারেও মাফ করে দিতে পারে। মাফের আশায় মায়া করে বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। আগামীকালকে এই সময় আমি তুমি কবরও যাইতে পারি। একটু মায়া লাগায় গুনাহ মাফের আশায় বলেন না আল্লাহ। যুবক বলো না আল্লাহ, আবার বলেন আল্লাহ। আল্লাহ তুমি দেখো কেমনে আলেমরা কান্দে, আল্লাহ তুমি দেখো কেমনে সাদা দাড়িওয়ালারা কান্দে। ও যুবক, ও মুরব্বী বাবা, কান্না না আসলো তুমি কান্নার ভান ধরো। আমার মাওলা তাতেও তোমারে মাফ করে দিতে পারে। আজকে তোমার আমার চোখে পারি নাই, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায়। ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এমন কান্না কানছে, কানতে কানতে চোখ অন্ধ হইয়া গেছে, কানতে কানতে চোখ অন্ধ হইয়া গেছে। শুধু কি তাই যুবকরে, তুমি আমি প্রত্যেক দিন ঘুমানোর সময় ফেসবুক চালায় চালায় ঘুমাই, মোবাইল টিপে টিপে ঘুমাই, আরো নানান গপ্প গুজব করে ঘুমাই, ওযু ছাড়া ঘুমাই, অনেকে সিগারেট খাইতে খাইতে ঘুমায়, অনেকে পান চাবাইতে চাবাইতে ঘুমায়। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহর ইতিহাস খুললে পাওয়া যায় আল্লাহর ওলি প্রত্যেক দিন ঘুমের সময় বালিশে মাথা রাখার আগে ছোট্ট একটা কাগজের মধ্যে একটা চিঠি লিখে ঘুমাইতে। চিঠির ভাষা এইরকম ছিল, আল্লাহ না জানি এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম, না জানি এই বয়ানটাই আমার জীবনের শেষ বয়ান। আমার বন্ধুরে, কার রিজিক কোথায় আছে, কার মৌত কোথায় হবে কেউ বলতে পারো না। কেন রে যুবক তুমি জাহান্নামকে ভয় পাও না? কেন তুমি আমার আল্লাহকে ভয় পাও না? আজকে জাহান্নামের কথা শোনার পরও তোমার ভয় লাগে না? ও বন্ধু, তোমার আমার তো আগেও গুনাহ আছে, পরেও গুনার সম্ভাবনা থাকে, কিন্তু ফেরেশতা জিবরাইলের তো কোনো গুনাহ ছিল না। একদিন ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহ নবী বলতেছেন, ভাই জিবরাইল তুমি কেন কান্দো? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমার জাহান্নাম দেখাইছে, আমার আল্লাহ আমার জাহান্নাম দেখাইছে, আমি জাহান্নামের আযাব দেখিয়ে কান্দি। আমার নবী বলতেছেন, কেমন আযাব দেখছে? জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী ও আমার কান্নার কারণ হইলো, আরো একটা কারণ হইলো আপনার উম্মতের মায়ায় কান্দি। আপনার উম্মতরা হায়াত কম পাবে, আর এই আপনার উম্মতদের মধ্যেই নাকি অনেকে জাহান্নামী হবে, এই আযাব তাদেরকে দেওয়া হবে। আরে বন্ধু, দুনিয়াতে প্রখর চৈত্র মাসের রোদ্রে টিনের চাল গরম হয়ে গেলে, টিন গরম হয়ে গেলে খালি পায়ে চালে ওঠা সম্ভব হয় না, তরত তরত করে লাফালাফি করে। আমার বন্ধুগণ, পুকুরের পানি গরম হইয়া যায়। আর জাহান্নামের আগুন জ্বালো নাকি আমার আল্লাহ 1000 বছর জ্বালায়া রং চেঞ্জ করছে। 1000 জ্বালানোর পরে যখন এই আগুনের লাল রং কালো হইছে, আমার আল্লাহ বললেন হয় নাই, আবার 1000 বছর জ্বালাও।
আমি আমার নাফরমানদেরকে মারাত্মক আযাব দেব। আমার বন্ধুরে আবার জ্বালানো হইল। শুধু কি তাই রে বন্ধু, যেই দিন তোমার মা তোমার কাজে লাগবে না, যেই দিন তোমার বাবা তোমার কাজে লাগবে না, মাথার কাছে সূর্য চলে আসবে, সূর্যের 12টা মুখ আমার আল্লাহ খুলিয়া দিবে। সূর্যের দাবের কারণে মগজ গুলিয়ে টাস টাস করে গলে গলে মগজগুলো গলে গলে পড়বে। গুনাহগারদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। কত মানুষ চিল্লে চিল্লে বলবে পানি পানি পানি। আমার বন্ধুরি জমিন তামা তামা হয়ে যাবে। দুই পা রেখে জমিনে দাঁড়াইতে পারবে না, এক পায়ের উপর ভর করে দাঁড়ায় থাকবে। আবার এমন বর্ণনা পাওয়া যায়, মানুষের চিৎকার দেখিয়া, ঘামের পানিতে সাঁতার কাটা দেখিয়া কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া পড়বে। আজকে ওই হাসরের মাঠকে ভুলিয়া গেছ, ওই জাহান্নামের আযাবের কথা ভুলিয়া গেছো যুবক। ওই গুনাহ তুমি ছাড়তে পারো না। এ যুবক, তুমি মনে মনে ভাবতেছো হুজুর এত তাড়াতাড়ি তো আমি মরবো না। যুবক, তুমি কি দেখো নাই তোমার এলাকায় 7 বছরের বাচ্চা মারা গেছে? তোমার এলাকায় তোমার চাইতে বড় মারা গেছে। আবার মায়ের পেটের বাচ্চা মরা বাইরেছে। আমার মাওলা কাকে কখন নিয়ে যাবে কাহারও জানা নাই। মরার আগে তুমি আল্লাহকে ভয় করে মরো, মরার আগে তুমি ওলি আল্লাহ হইয়া মরো। বন্ধুরে আর লম্বা নয়, আর লম্বা নয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েতের আলামত কয়টা? আল্লাহ রাসূল বললেন 3টা। 1 নম্বর হলো দুনিয়ার মায়া ত্যাগ করা, দুনিয়া বিমুখ হওয়া। 2 নম্বর হলো দুনিয়াতে যত কাজ করবা আখিরাতকে প্রাধান্য দিয়ে করবা, আখিরাতমুখী কাজ করবা। 3 নম্বর হইল হেদায়েতের আলামত হইল সব সময় মরণের প্রস্তুতি নিয়ে রাখা। এই 3 আলামত হলো হেদায়েতের আলামত। এই 3টা আলামত যার কাছে নাই, সে আমার বন্ধুগণ মুসলমানের বংশের লোক হইতে পারে, কিন্তু হেদায়েতের মধ্যে নাই। ওলামা তোলাবা শিক্ষিত লোকেরা বলেন হেদায়েতের মালিক কে? আবার বলেন কে? আবার বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। আর হেদায়েত পাবে কারা? হেদায়েত চাইবে যারা। আমরা যারা হেদায়েত চাই একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। আল্লাহ আমরা হেদায়েত না দিয়া মৃত্যুবরণ করাইও না। আল্লাহ গো, তুমি আমাদেরকে রহমতের চাদর দিয়ে আদর করে ডাইকা রাখো। ও বন্ধুরে, হেদায়েত চাইবে যারা পাইবে তারা, হেদায়েত পাইবে তারা চাইবে যারা। হেদায়েতের 3 আলামত। 1 নম্বর আলামত হলো দুনিয়া বিমুখ হওয়া। যারা দুনিয়ার লোভে পড়ছো তারাই তো নামাজ ছেড়ে দিছ, যারা দুনিয়ার লোভে পড়ছো তারাই তো বিবিদেরকে বেপরদায় ঘুরাইতেছ, যারা দুনিয়ার মায়ায় পড়েছে তারাই তো আলেমদেরকে গালি দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার বাইরে আর লম্বা নয়। এই জন্য 1 নম্বর আলামত হইল দুনিয়া বিমুখ হওয়া। হেদায়েতের 2 নম্বর আলামত হইল যত কাজ করব সমস্ত কাজে আমি আখিরাতকে প্রাধান্য দেব। বলেন কোন দিনকে প্রাধান্য দেব? আখিরাতকে প্রাধান্য দেব। 3 নম্বর আলামত হইল সব সময় মরণের প্রস্তুতি নিয়ে রাখা। কেউ যদি আমাকে আকাবিরের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, দ্বীনের পক্ষে থাকার কারণে
মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির আসল জামাত, আমার বন্ধুগণ ওলামাদের জমহুর জামাত দাওয়াত ও তাবলীগের পক্ষে থাকার কারণে, বিশ্ব নবীর খতমে নবুয়তের আন্দোলন করার কারণে, কোন কাদিয়ানি আর তাবলীগ মানার কারণে, যদি কোন সাদিয়ানি আর ইসলাম মানার কারণে, যদি কোন বামপন্থী আমার বন্ধুগণ কুচক্রী মহল আমাদের আকাবির বুজুর্গদের পক্ষে থাকার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, আল্লাহকে ভয় করার কারণে যদি পিস্তল উঁচু করে, আঙ্গুল উঁচু করে, আমরা তাদেরকে বলে দিতে চাই, যদি তোমার পিস্তলের গুলিতে আমার মরণ লেখা থাকে, মরণের জন্য তৈয়ার আছি, আল্লাহ ওয়ালাদের সাথে গাদ্দারি করতে দেব না। আমার ভাইরা, আমরা হেদায়েত চাই কি চাই না? তো হেদায়েত পাবে তারা, তারা কারা? যারা আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে হেদায়েত চাইবো। কার কাছে হেদায়েত চাইবো? আর হেদায়েত পাবে তারা, চাইবে যারা, হেদায়েত পাইছে তারা যাদের মধ্যে তিন আলামত পাওয়া যায়। কয় আলামত? এক নম্বর আলামত দুনিয়া বিমুখ হওয়া, দুই নম্বর আলামত সকল কাজে আখিরাতকে প্রাধান্য দেওয়া। এখন আখিরাতকে প্রাধান্য দিলে যে আমার শেষ দিনে হিসাব দিতে হইব, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হইব, বলেন আমি তাহলে সুদখোর থাকতে পারবো? ঘুষখোর থাকতে পারবো? জিনাখোর হইতে পারবো? মদখোর হইতে পারবো? কোনো খারাপি কাজ আমি করতে পারবো না। কেন? আমি এই দুনিয়া না, আমার আরেকটা দুনিয়া আছে, ওইটার নাম আখিরাত। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর আলামত হইল সব সময় মরণের প্রস্তুতি নিয়ে রাখা। কই গেল মেজবান? কই দাওয়াত দাতা? হ্যাঁ কও, আর কোন কথা আছে তোমার? কি বলে? হ্যাঁ, রুমাল ভিতরে ঢুকায় দেন।